ওকে, সো এখন আমরা কি করব, আমরা ইমেজটা নিয়ে নিই। এই ইমেজটা ফার্স্ট নিব, নেওয়ার পর দেন দেখুন আমরা যে অংশটুকু নিয়েছিলাম সেটা নিয়ে করার চেষ্টা করি আগে। ওকে, সো আই থিঙ্ক ইটস পারফেক্ট। এখন আমরা এন্টার ক্লিক করব। এখন যে বিষয়টা হয়েছে, এখানে এই ইমেজের ক্ষেত্রে জাস্ট আমি কিছু ইমেজটা দিয়েছি একদম অ্যাকুরেট, এই ইমেজটাই রেখেছি, জাস্ট এর উপরে আমি কিছু শেপ ইউজ করেছি। সো এই শেপগুলো আপনি কোথা থেকে পাবেন, আপনি এখানে হচ্ছে স্কোয়ার রেক্টেঙ্গুলার শেপ আছে। সো রেক্টেঙ্গুলার শেপটা আমি নিব। ওকে, নেওয়ার পরে কালারটা ফিল করব। সো একটা কালার নিব। ওকে, সো কালারটা নিলাম। এখন দেখুন এখানে শেপটা যেরকম আছে এটা আপনি এই শেপে কিভাবে নিতে পারবেন। সো আপনাদের মনে আছে নিশ্চয়ই ডিরেক্ট সিলেকশন টুল। সো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কাজ করব। সো ফার্স্ট স্টেপ, ইয়েস, একটু সরিয়ে নিব। আরেকটু আই থিঙ্ক আমাদের আরেকটু বাঁকাতে হবে। ওকে, সো খুবই ইজি, আপনি জাস্ট রেক্টেঙ্গুলারটা নিয়ে একটু শেপটা এভাবে কিন্তু আপনি কাস্টম শেপ বিভিন্নভাবে জাস্ট ইউজ করতে পারবেন। দেখুন আমার কিন্তু একটা শেপ নেওয়া কমপ্লিট। এখন ঠিক সেম এই শেপটাকে আমরা কপি করব। কপি করার পর এটাকে ড্র্যাগ করে এনে দেখুন জাস্ট এখানে ছেড়ে দিব, হালকা একটু ঘুরিয়ে দেই। ওকে, দ্যাটস ইট। আর ফার্স্ট শেপটাকে একটু এদিকে সরিয়ে দিব মেইন ব্যানার অনুযায়ী যেটা ছিল। ওকে, সো এখানে থাক। অ্যান্ড এখানে দেখুন কিছু ছোট ছোট কিছু শেপ ইউজ করেছি আমি। সো এখান থেকে কিন্তু আপনি লাইন টুল নিয়ে জাস্ট এখান থেকে আপনি কতটুকু শেপ নিতে চাচ্ছেন, সো সেই শেপটা এখান থেকে নেবেন। নেওয়ার পরে শেপটার কালার দেখুন অটোমেটিক চলে এসেছে। সো একইভাবে আমি জাস্ট এই লাইনটাকে কপি করব। আমরা অল্টার এখানে শেপটার উপর সিলেক্ট করে অল্টার ক্লিক করব। অল্টার ক্লিক করলে দেখুন এটা কিন্তু কপি হয়ে আসবে। দেন এখানে একটা শেপ দিলাম, আর আবার এটাকে অল্টার করে টান দিব, আর একটা শেপ দেখুন এখানে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো এটা একটা বিষয়। আর হচ্ছে আমরা একটা হোয়াইট কালারে নিব। সো আবার ঠিক একইভাবে আমি একটা শেপ টানবো, এটা একটু বড় নিব, এই শেপটা আমি হোয়াইট কালার নিব। ওকে, সো হোয়াইট কালার নেওয়ার পরে আমি এটাকেও ঠিক একইভাবে অল্টার চেপে আমি কপি করে নিলাম। কপি করার পরে দেখুন আমার কিন্তু শেপটা এখন সঙ্গে একটু ম্যাচ করে নিতে হবে। ওকে, অবশ্যই আপনি দেখেন একটু বাঁকা হয়ে গেছে। সো অ্যালাইনমেন্টটা অবশ্যই ইম্পর্টেন্ট, অ্যালাইনমেন্টটা ঠিক করে দিলাম। ঠিক একইভাবে আমরা ফার্স্ট শেপটার অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা দেখব। হ্যাঁ, এটা ঠিক আছে মোটামুটি। সো আপনাদের দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমি কিন্তু এভাবে ব্যবহার করছি, বাট আপনারা যখন নিজেরা ট্রাই করবেন তখন আরেকটু সূক্ষ্ম করার চেষ্টা করবেন এই শেপগুলো। আমি জাস্ট আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনি একটা শেপ থেকে একাধিক শেপ ক্রিয়েট করতে পারবেন। আর এটা খুবই ইজি একটা বিষয়, যেটা আমরা অনেকেই চিন্তা করি যে কিভাবে কি এই শেপগুলো আনলো, কি সুন্দর সুন্দর শেপ আমরা সবসময় দেখতে পাই। সো এইগুলো অ্যাকচুয়ালি কোনো বিষয়ই না, এটা আপনি ইজিলি করতে পারবেন। জাস্ট কিছু টুলস সম্পর্কে আপনাকে আইডিয়া রাখতে হবে। ওকে, সো এখন যেটা করব, আমার এই শেপটা আমরা আরেকটু ব্রাইট করব, কারণ এটা দেখা যাচ্ছে না। আর আমি একটা কাজ করে এটা কপি করে নিই। ওকে, সো এই শেপটা যেখানে যেখানে আছে সেখানে একটু ব্রাইট করে দেই। ওকে, সো দেখুন ব্রাইট করা হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে, এখানে দেখুন ইমেজটা যেভাবে ব্লেন্ড হয়ে গেছে, জাস্ট
সিলেক্ট করব আর মাল্টিপ্লাই করে দেব। ওকে, সো মাল্টিপ্লাই করা, সরি আই থিংক আমি মাল্টিপ্লাই করেছিলাম। ওকে, আগে মাল্টিপ্লাই করে নিই, তারপর দেখছি। এখানেও যাব, মাল্টিপ্লাই দিব। এখন যেটা দেখা যাচ্ছে যে কালারটা একটু, আই থিংক আমাদের কালারটা একটু ব্রাইট নিতে হবে। ওকে, সরি, এটা মাল্টিপ্লাই ছিল না, নর্মাল করেই দিয়েছি। সো এটা মাল্টিপ্লাইও করা যাবে, আবার নর্মাল করে, আমার মনে হয় আমি নর্মাল করে অপাসিটি কমিয়েছি। ওকে, অ্যাকচুয়ালি অনেকদিন আগে কাজ করেছি, আমি নিজেও একটু কনফিউজড হয়ে গেছি ফার্স্টে, ব্যাপার না। যাই হোক, মানে অ্যাকচুয়ালি প্রসিডিউরটা এরকম যে আপনি মাল্টিপ্লাইও করতে পারবেন, আবার কিন্তু আপনি এখান থেকে জাস্ট আপনার কাছে যেটা ভালো মনে হবে, আমি যদি অ্যাকুরেট এটাই আনতে চাই সেক্ষেত্রে জাস্ট কমিয়ে বাড়িয়ে নিলে আপনার কাজটা কিন্তু হয়ে যাচ্ছে। সো দেখুন, আমি অবশ্য এখানে এটা আরেকটু হেলানো ছিল আমার শেপটা, প্লাস এটার কালারটা একটু ব্রাইট ছিল, লাইক আই থিংক, হ্যাঁ এই কালারটা ছিল। সো অ্যাডজাস্টমেন্টটা আমরা সেভাবে করে নিই। ওকে, সো দেখুন আপনাদের কিন্তু ব্যানার কমপ্লিট। এভাবেও কিন্তু আপনি বিভিন্ন শেপ দিয়ে ব্যানার, আর এটা আমার পছন্দের একটা স্টাইল ডিজাইন। আমি অ্যাকচুয়ালি এই সেম ব্যানার স্টাইলটা দিয়ে অনেক ক্লায়েন্টকে দিয়েছি এবং তারা সবাই এটা, এই স্টাইলটা অ্যাকচুয়ালি পছন্দ করেছে। ওকে, সো এই ছিল একটা ব্যানার। এখন আমরা থার্ড ব্যানারটায় যাব। সো আমরা এখান থেকে ফার্স্ট ব্যানারটা চুজ করে নিই। এখন আমরা এই সেম ব্যানারটা কিভাবে রিক্রিয়েট করতে হয় চলুন সেটা দেখে নিই, বা আপনি এই ধরনের ব্যানার কিভাবে ক্রিয়েট করবেন। ওকে, সো আমি বাড়িয়ে নিলাম আমাদের যেহেতু কাজ করতে যেন সুবিধা হয়। ওকে, এখন হচ্ছে আমি এখান থেকে যেটা করব, ফার্স্ট আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিব। শেপটা নেওয়ার পর দেখুন আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিলাম। এখন আমি এটার স্ট্রোকটা উঠিয়ে দিব, দেন আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব, কারণ আমি এখানে একটা গ্রেডিয়েন্ট ইউজ করেছি। সো গ্রেডিয়েন্ট কালারটা ছিল, আমি এখান থেকে দেখুন অল্টার, আপনি যে কোনো কিছু কপি করতে চাইলে অল্টার ক্লিক করে চেপে ধরে দেন সরিয়ে দিবেন, দেখুন এটা কপি হয়ে গেছে। সো এইটার গ্রেডিয়েন্টটা ছিল তিনটা কালারের গ্রেডিয়েন্ট ইউজ করেছি। এখানে দেখুন মাঝখানে একটা হোয়াইট শেড এসেছে, সো এই জন্যই এটা অ্যাকচুয়ালি এসেছে। এখন আমি এটাকে অ্যাঙ্গেলটা ঠিক করব ফার্স্টে। ওকে, সো এখান থেকে আমি হোয়াইট পার্টটা কমিয়ে দিব। দেখুন এখানে মাঝখানে একটা ডায়মন্ড শেপের মতো আসছে, এটা দিয়ে আপনি হোয়াইট পার্টটা কন্ট্রোল করতে পারবেন। এন্ড এখান থেকে একটু বাড়িয়ে কমিয়ে আপনি এখান থেকে ব্লেন্ডটা করতে পারবেন। সো আই থিংক এটা ঠিক আছে। এখন আমি যেটা করব, এখান থেকে আমি ঠিক এই লোগোর কালারটা ইউজ করেছিলাম। ওকে, সো আমরা লোগোর কালারটা নিয়ে নিই। দেখুন নেওয়ার পরে এটা কিন্তু আপনাদের কাছে অবশ্যই মনে হচ্ছে, এটা আমরা আর একটু যদি সরিয়ে দিই তাহলে হ্যাঁ ব্লেন্ডিংটা ভালো হবে। একটু বেশি কাছে নিয়ে ফেলেছি আমি, সরি, চলে এসেছে। আমরা এটাকে রিডু করব। ঠিক আসলে এটাকে জাস্ট টেনে সরিয়ে ফেললে আপনার এটা চলে যাবে। আমরা এটাকে একটু বাড়িয়ে, হ্যাঁ এবার ঠিক আছে, এবার এটা ব্লেন্ড হয়েছে। এখন যে বিষয়টা হচ্ছে, আমরা এই যে শেপটাকে এর উপর আনার চেষ্টা করব। ও আরেকটা বিষয়, আমি মাঝখানে পুরোপুরি হোয়াইট দেইনি, মাঝখানে আমি একটু ব্রাইট কালার ব্যবহার করেছি, লাইক দিস। ওকে, এখন আমি মেইন ইমেজে চলে যাব। এখান থেকে আমি ফার্স্টে ক্লায়েন্ট আমাকে যে শেপটা দিয়েছিল, দেখুন এই শেপটাকে জাস্ট বসিয়ে দিব। এটা জাস্ট কিছুই না, জাস্ট আমি শেপটা বসালাম। এখন আপনাকে কি করতে হবে, আপনি এখান থেকে প্লেস এমবেডে গিয়ে আপনি এখান থেকে লোগোটাকে জাস্ট প্লেস করে দিবেন, হয়ে গেল।
সো ভেরি ইজি। এখন আপনি চাইলে এখান থেকে এই ব্রাইটনেস মাঝখানের যদি মনে করেন যে আমার ব্রাইটনেস একটু বেশি হয়ে গেছে, সো কালারটা সিলেক্ট করার পর এখান থেকে আর একটু ব্রাইটনেস আপনি দেখুন এখান থেকে কিন্তু কমিয়ে দিতে পারছেন, কন্ট্রোল করতে পারছেন, কালারটা কন্ট্রোল করতে পারছেন একটু রেডিশ রেডিশ রাখতে চাইলে। ওকে, সো এই ছিল বিষয়। আর অ্যাকচুয়ালি এই গত লেসনে প্রাথমিক পর্যায়ে কিন্তু আমরা 5টা ব্যানার ডিজাইন করেছি, আর এই অ্যাডভান্সে এসে আমরা কিন্তু 3টা ব্যানার দেখলাম। এরপরে আমরা জিএফ বা অ্যানিমেটেড ব্যানারে গিয়ে আরো ব্যানার দেখব। আর আমি যেটা মনে করি যে এই আমি যে টেকনিকগুলো দেখিয়েছি ঠিক এই টেকনিকগুলো ফলো করলে কিন্তু আপনি এখান থেকে আরো আরো অনেক বেশি ব্যানার অবশ্যই ডিজাইন করতে পারবেন। সো আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা এই ব্যানার লেসনগুলো করার পরে নিজেরা ব্যানার ডিজাইন করার চেষ্টা করবেন এবং অবশ্যই সেগুলো গ্রুপে পোস্ট করবেন, তাহলে কিন্তু আমরা আপনার সেই ডিজাইন আমি কিন্তু সেটা আপনারা রিভিউ দিতে পারবো। ওকে, সো আশা করি সবাই ভালো থাকবেন আর এই লেসন আপনাদের সবাই ভালো লেগেছে। সো আল্লাহ হাফেজ।